প্রিয় দর্শক, আপনি কি ইনশুট ভিডিও এডিটর ব্যবহার করেন? আজ দেখাবো খুব সহজেই 3টে সেটিংস যা আপনার এডিটিংকে আরও স্মার্ট করে তুলবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সরাসরি আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনাদের এই মজাদার 3টি সেটিংস ইনশুটের দেখিয়ে দিচ্ছি, যে 3টা সেটিংস শিখে নিলে আপনারা ভিডিও এডিটিং আরও স্মার্ট করবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, 1 নম্বর যে সেটিংসটা সেটা হলো, অনেক সময় আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। ইনশুটে সহজেই কালার বা ব্লার ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। তো এটা কিভাবে করবেন চলুন প্রথমে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য অবশ্যই আপনাদের ইনশুট অ্যাপসটি ইনস্টল করতে হবে। তো ইনশুট অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে নিচের দিকে আপনারা সার্চ অপশন পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। উপরের দিকে আবার ক্লিক করবেন, তারপর এখানে আপনারা লিখবেন ইনশুট লিখে সার্চ করে দিলে আপনার সামনে এই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেন তাহলে কিন্তু কয়েকটি ফিচার আপনারা ফ্রিতে পাবেন, আর বাদবাকিগুলো আপনাদের টাকা দিয়ে বা ডলার দিয়ে কিনে নিতে হবে। আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে এপিকে মোড ভার্সনটি ডাউনলোড করে দেন ইনস্টল করবেন, তাহলে কিন্তু আপনারা সব ফিচারগুলো ফ্রিতে পেয়ে যাবেন। অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে অ্যাপসটিকে ওপেন করে দেবেন। ওপেন করার পরে কয়েকটি অ্যালাউ পারমিশন চাবে, এগুলো আপনারা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনারা খুব সহজে এটাকে ওপেন করতে পারবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন ভিডিও, জাস্ট এই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন নিউ, বা এখানে একটা প্লেয়ার আইকন দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা একটা ভিডিও সিলেক্ট করে দেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে জাস্ট একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ভিডিওটি আপনাদের নিউজ ফিডে চলে আসবে। তো আমি যেটা দেখাবো সেটা হলো আপনার ভিডিওটা কিভাবে আপনার ব্লার এবং ব্যাকগ্রাউন্ডে কালার সেট করতে পারেন। তো এর জন্য এই সাইডে একটা অপশন দেখতে পারবো ক্যানভাস, এই ক্যানভাসে ক্লিক করে দিতে হবে। সেদিকে যে 16:9 রেশিও এটাকে সিলেক্ট করে দেবেন। দেখতে পারবেন যে এখানে অটোমেটিকলি কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লারি একটা ইফেক্ট ভাব চলে আসছে, যেখানে এটা ইফেক্ট ব্লার হয়ে গেছে। এখান থেকে স্ক্রল করে আবার বামের দিকে আসবেন। আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে প্রিয় দর্শক দেখতে পারবেন অনেকগুলো কালার আপনার এখানে চলে আসছে। এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনারা সেট করতে পারবেন। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কালার এটা দিতে পারবেন। লুক দেখার জন্য আমি চাবো যে আপনারা এটা ব্লার করে দেবেন। তো ব্লার করার জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে উপরের দিকে এই যে অপশনগুলো দেখতে পারবেন, এখান থেকে আপনারা ব্লার সেট করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে এই প্রথমটা দিলে বেশি হবে, এই দ্বিতীয়টা দিয়ে দিবেন। ঠিক আছে, দ্বিতীয়টা দিলে আপনার যে ব্যাকগ্রাউন্ডে ব্লার এটা কিন্তু চলে আসছে। তারপর টিক মার্কে ক্লিক করবেন, হয়ে গেল ব্যাকগ্রাউন্ড ব্লার। তো প্রিয় দর্শক, এখন দেখাবো আপনাদের ইনশুটে 2 নম্বর সেটিংস হলো আপনারা ভিডিওতে প্রফেশনাল লুক আনতে ট্রানজিশন দরকার। চলুন দেখি কিভাবে আপনার ভিডিওতে ট্রানজিশন অ্যাড করবেন। ট্রানজিশন অ্যাড করার জন্য অবশ্যই আপনার ভিডিওটা মানে একটা ভিডিওর পার্ট থাকতে হবে। যেমন আমি এটাকে 2টা পার্ট বানাবো। এই যে এখান থেকে আমি মাঝখানে এসে জাস্ট এখান থেকে আমি স্প্লিটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু 2 পার্ট হয়ে গেল। এই সাইডে একটা পার্ট আর এই সাইডে একটা পার্ট, 2টা পার্ট হয়ে গেল। এখন ভিডিও ট্রানজিশন ব্যবহার করার জন্য এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন, এটা পেনের আইকনে মাঝখানে, জাস্ট এটা পার্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা যেই ট্রানজিশনগুলো দেখতে পারবেন, এই যেগুলো ব্যবহার করবেন, ব্যবহার করার পরে অটোমেটিকলি কিন্তু একটা ট্রানজিশন হবে। হ্যাঁ, এই যে দেখুন কীভাবে ট্রানজিশন হচ্ছে। এই যে যেটা সেট করবেন সেটা হবে, কিন্তু অনেকগুলো ট্রানজিশন এখানে আপনারা ফ্রিতে পাবেন। আমি আগেই বলছি, আপনারা যদি ক্রোম ব্রাউজার থেকে এপিকে ভার্সনটি ডাউনলোড করেন তাহলে আপনারা এগুলো ফ্রিতে পেয়ে যাবেন। হ্যাঁ, আর যদি আপনারা এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে এই ট্রানজিশনগুলো আপনারা কিন্তু পাবেন না, সেক্ষেত্রে আপনাদের টাকা দিয়ে কিনে নিতে হবে। তো আমি এটা ক্রোম ব্রাউজার থেকে ইনস্টল করেছি, যার জন্য এটা আমার পেইড অ্যাপ, এটা আমি খুব সহজেই ব্যবহার করতে পারতেছি। এই ট্রানজিশনগুলো এইভাবে করে অ্যাড করবেন। তো টিক মার্ক দিয়ে দেবেন। তারপর এখান থেকে আমি ভিডিওটা যদি আমি প্লে করে দিই, দেখুন প্লে করে দিলাম, এই যে ট্রানজিশনগুলো এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এটাই ভিডিও ট্রানজিশন। আমরা অনেক ক্ষেত্রে দেখা হলো যে ভিডিওতে যখন আমরা এটা এডিট করতে যাই, ভিডিও এডিট করতে গেলে ভিডিওতে যদি আমাদের ভয়েস ওভার দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে অনেক ভিডিওতে ভয়েস ওভার দিতে হয়, সেটা কিন্তু অনেকে জানে না যে কীভাবে আপনারা ভিডিওটি চালু করবেন, এডিট করবেন। দেন এডিট করার সাথে সাথে এখানে আপনারা কিন্তু ভিডিওটা দেখে দেখে ভয়েস ওভার করতে পারবেন। তো এটা কিভাবে ভয়েস ওভার করবেন সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো
তো ভয়েস ওভার কীভাবে করবেন এবং ভিডিওতে কীভাবে মিউজিক অ্যাড করবেন সেটা দেখিয়ে দেবো। তো ভয়েস ওভার অ্যাড করার জন্য আপনারা উপরের দিকে যেই টুলসগুলো পাবেন সেখানে ডান দিকে সোয়াইপ করবেন। ডান দিকে সোয়াইপ করার পরে আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন অডিও। জাস্ট এখান থেকে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পারবেন মিউজিক। চাইলে এখানে ক্লিক করে আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন। আর এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন, এটা হলো রেকর্ড। এখান থেকে আপনারা ক্লিক করে জাস্ট আপনারা কিন্তু ভয়েস ওভার করতে পারবেন। এখানে করলে এটা এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এখন যদি আমি এখান থেকে এই লাল বাটনে ক্লিক করে দিই তাহলে কিন্তু ভয়েস ওভার চালু হয়ে যাবে। যেহেতু আমি স্ক্রিন রেকর্ড চালু করে, যেহেতু আমি মোবাইল স্ক্রিন রেকর্ডটি অন করেছি, সেক্ষেত্রে না হতে পারে। আমার যেহেতু স্ক্রিন রেকর্ড এখন হবে না, আমার মাইক্রোফোন লাগানো, তো এই জন্য স্ক্রিন রেকর্ডটা করা যাবে না। জাস্ট এখানে ক্লিক করে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলে আপনাদের ভিডিও যখন এডিট করবেন তখন কিন্তু ভয়েস ওভার দিতে পারবেন। তো প্রিয় দর্শক এখন মিউজিক কীভাবে অ্যাড করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। মিউজিক অ্যাড করার জন্য এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন অডিও, সেমভাবে এখান থেকে আপনারা অডিওতে ক্লিক করে দেবেন। অডিওতে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন মিউজিক, জাস্ট এই মিউজিকে ক্লিক করে দেবেন। তো অবশ্যই আপনারা যারা ভিডিও ব্যাকগ্রাউন্ডে মিউজিক অ্যাড করবেন অবশ্যই সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব। সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফ্রি মিউজিক এটা ব্যবহার করতে হবে। আর এই ফ্রি মিউজিক কোথায় পাবেন এটা নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন। এই যে ধরেন আমি এখান থেকে এই মিউজিকটা অ্যাড করে দিলাম, করার পরে এই যে এটা মিউজিক এটা চলে আসলো। আসার পরে আপনার ভিডিওর চাইতে যদি মিউজিক বড় হয়ে যায় তাহলে মিউজিকটা কেটে দেবেন। এর জন্য অবশ্যই এখানে সিলেক্ট করা থাকবে। দেওয়ার পর এখানে একটা স্প্লিট নামে একটা অপশন দেখবেন, এখানে ক্লিক করবেন, এই দিয়ে আলাদা হয়ে যাবে। তারপর এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন। হয়ে গেল মিউজিক অ্যাড করা। দর্শক এই তিনটি সেটিং জানলে ইনশুটে এডিটিং আরও মজার হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভিডিওটি এডিট করা হয়ে যায়, এটা কীভাবে সেভ দেবেন। তো সেভ দেওয়ার জন্য উপরের দিকে একটা অপশন পাবেন স্পট, জাস্ট এই স্পটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার রেজুলেশন সিলেক্ট করে দিতে পারবেন। 2K 4K যেটা দিবেন সেটাই ডাউনলোড হবে। এই ইনশুটে কিন্তু 4K পর্যন্ত ভিডিও আপনারা সেভ দিতে পারবেন। এখান থেকে স্পটে ক্লিক করলেই ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। আমি স্পটে ক্লিক করলাম, দেখুন ভিডিওটি সেভ হয়ে অটোমেটিকলি গ্যালারিতে চলে যাবে। এই তিনটি সেটিং জানলে ইনশুটে এডিটিং আরও মজার হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।